স্টুডেন্ট, হাই মাদ্রাসা দশম শ্রেণী সেকেন্ড সামেটিভ পরীক্ষার বাংলা বিষয়ের প্রতিবেদন রচনার সাজেশন দিতে চলেছি। হাই মাদ্রাসায় যারা দশম শ্রেণীতে রয়েছো 2026 তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় একটি প্রতিবেদন রচনা তোমাকে লিখতে হবে। তো এমন রচনা আমরা কিছু টিপস নিয়ে এসেছি যা তোমরা সহজে বুঝেই উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে। প্রথমে বলি, বিভিন্ন হাই মাদ্রাসা বিভিন্ন রকমের প্রতিবেদন রচনা প্রশ্ন দিয়ে থাকে, কিন্তু তার নিয়ম রীতি গড়পড় কিন্তু এক। সেকেন্ড সামেটিভ পরীক্ষায় প্রত্যেকটা হাই মাদ্রাসায় প্রতিবেদন রচনা একটা থাকবেই থাকবে। তো কিভাবে লিখতে হবে সেটার সমাধান তোমাদেরকে বলা হচ্ছে। আরও একবার বলি, প্রতিবেদন রচনা কমন পাওয়া এটা অসম্ভব। প্রতিবেদন রচনা কমন হয় না, তবে একটা তুমি যদি ভালোভাবে বুঝে যাও তাহলে এর বেসিকে যা যা প্রশ্ন আসুক না কেন প্রতিবেদন রচনার, তোমার হাই মাদ্রাসায় যেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর অনায়াসে দিতে পারবা। আমি তোমাদের প্রতিবেদন রচনার একটা প্রশ্ন দেখাই, যার উত্তরপত্র আমি তোমাদেরকে দেখাতে চলেছি, তার সঙ্গে তার নিয়ম। প্রশ্ন রয়েছে, তোমার মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তাহলে মোদ্দা কথা হলো, তোমার মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়া খেলা হয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে তোমাকে একটা প্রতিবেদন রচনা লিখতে হবে। তার উত্তর কি হবে, তার নিয়ম রীতি সমস্ত কিছু বলবো, দেখতে থাকো। তোমাদের জন্য একটা খুশির সংবাদ, অ্যানাউন্সমেন্ট। আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার সাজেশন বই প্রকাশিত হয়েছে। বইটি কাদের জন্য? হাই মাদ্রাসাতে বর্তমানে 2026-এ যারা দশম শ্রেণীতে রয়েছে, 2027 সালে হাই মাদ্রাসা বোর্ড থেকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যই কিন্তু আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার সাজেশন বই। এ বই থেকে গত বছর 2026 হাই মাদ্রাসা মাধ্যমিকে 91% কমন ছিল। এবছরও কমনের পার্সেন্টেজ আমরা রেখেছি 90 থেকে 100%। কমনের রেকর্ড যাচাই করতে এবং বইটি ভালোভাবে পড়ার জন্য এবং যথাযথ উত্তর লিখে আসার জন্য বইটি অনলাইনে আজই অর্ডার করো। বইটি অর্ডার করতে ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে বেঙ্গলি। তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমস্ত তথ্য তোমাকে দেওয়া হবে, কিভাবে তুমি বইটা কিন্তু বাড়িতে বসে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমেই বইটা কিন্তু পেয়ে যাবে। এ বইয়ের বৈশিষ্ট্য, এখানে এমসিকিউ এসএকিউ, ব্যাকরণের এমসিকিউ এসএকিউ, 3 মার্ক 5 মার্ক, প্রবন্ধ রচনা, প্রতিবেদন রচনা, কোনি, সংলাপ, বঙ্গানুবাদ, A to Z, অর্থাৎ হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য যত যা প্রয়োজন আমরা এ বইয়ে খুব সহজেই সহজ সরল ভাষায় আমরা দিয়েছি। বইটি তুমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, কমনের রেকর্ড একদম নিশ্চিত। তো আজই সংগ্রহ করো আমার লেখা এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার সাজেশান বইটি, আর পড়ে পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ড মিলিয়ে নিয়ে অবশ্যই মেসেজ করে জানিয়ে দিও। এবারে আসল বিষয়, প্রতিবেদন রচনার আমরা উত্তর কিভাবে লিখব। তো মনে রাখবে, যে সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সেই সম্পর্কে তোমাকে মাঝখানে একটা হেডিং করতে হবে। আমি যে মতো উত্তরের ক্ষেত্রে মাঝখানে একটা শিরোনাম দিয়েছি। প্রশ্ন কী ছিল? তোমার মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল, এই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা লিখতে হবে। তো প্রথমেই আমি একটা শিরোনাম মাঝখানে করে দিলাম, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। তোমরা দাগ নম্বর দিয়ে মাঝখানে এমন একটা শিরোনাম করবে। আবার বলি, প্রশ্ন যেমন হবে সেই প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু মাঝখানে শিরোনাম বানাতে হবে। এটা প্রথম কাজ ক্লিয়ার।
এবারে 2 নম্বর কাজ হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ, নিজস্ব সংবাদদাতা। এই শব্দটা তোমাকে লিখতেই হবে। নিজস্ব সংবাদদাতা লিখে কমা দেবে, তারপরে জায়গার নাম। আমি এখানে বাবলা দিয়েছি, তোমরা যে যার নিজ নিজ জায়গার নাম, অর্থাৎ যে মাদ্রাসার নিকটে অনুষ্ঠানটা হচ্ছে সেখানকার জায়গাটার নাম দিতে হবে। তারপরে আমি দিয়েছি তারিখ 25 এপ্রিল। মনে রাখবে, প্রতিবেদন রচনা মূলত ঘটনাগুলো হয়ে যায়, এই ঘটনাগুলোকে যে 2 দিন 3 দিন পূর্বে ঘটনাগুলো হয়ে গেল, আজকে তোমাকে লিখতে হবে। তো এরকম একটা তুমি ডেট নিজে থেকেই দিয়ে দেবে। ধরে নাও আজকে তুমি লিখছো, তো কমপক্ষে 4 দিন আগেকার বা 3 দিন আগেকার কিন্তু ডেট তুমি কিন্তু দিবে। তো এখান থেকে এটি তোমাকে ভালোভাবে কিন্তু সাজাতে হবে। প্রথম কাজ শিরোনাম বানাতে হবে, দ্বিতীয় কাজ নিজস্ব সংবাদদাতা, তারপরে জায়গার নাম, তারপরে তারিখ দিয়ে এবারে ঘটনাগুলো আমরা কিন্তু লিখতে শুরু করব। কিভাবে ঘটনাগুলো লিখছি দেখতে থাকো। গত 2 দিন ধরে এবিসি হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এখানে এবিসি এর পরিবর্তে তুমি নিজের মাদ্রাসার নাম দিতে পারো, অথবা অন্য হাই মাদ্রাসার নাম তুমি কিন্তু দিতে পারো। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 1 সপ্তাহ আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল, একটি ছাত্র অথবা ছাত্রী সর্বোচ্চ 3টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। তো এটা খেলা বাৎসরিক ক্রীড়া খেলার পূর্বে নোটিশ। তারপরে দেখো দ্বিতীয় কাজটা হচ্ছে তাই একটা প্যারা ছাড়তে হয়েছে। কখনো একটা প্যারাতেও লেখা যায় যদি প্রশ্ন যদি তেমন হয় তাহলেই। দ্বিতীয় প্যারা, সকাল 9টায় প্রতিযোগিতার অনুষ্ঠান আরম্ভ হয়। প্রথমে পতাকা উত্তোলন, এটা তোমরা জানোই। তারপর অনুষ্ঠিত হয় এক এক করে প্রতিযোগিতা সমূহ, যেমন দৌড়, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, আলু দৌড়। এগুলো প্রতিযোগিতার নাম তোমরা জানোই। বর্ষা নিক্ষেপ প্রভৃতি যে মতো খেলাগুলো হয়েছিল আর কি। ভিন্ন রকমের আনন্দের জন্য মনের মতো সাজও প্রতিযোগিতার আয়োজনও হয়। তাহলে উত্তরটা আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো যে কেমন উত্তর হতে যাচ্ছে। লাস্ট প্যারা, এবারে ফিনিশিং। পরের দিন বিকালে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন বিধায়ক। তুমি তোমার মাদ্রাসার যিনি উপস্থিত ছিলেন, সম্মানীয় বিধায়ক হোক কিংবা সম্মানীয় শ্রদ্ধেয় অতিথি শিক্ষক হোক, তার নামও তুমি কিন্তু স্বইচ্ছায় বসাতে পারো। তিনি বক্তব্য দেন যে সবাই পুরস্কার নাও পেতে পারে, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বড় ব্যাপার। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পরের বছর আরও ভালো করে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। তাহলে বুঝতে পারছো উত্তর কীরকম হতে চলেছে। আসল যেটা জিনিস সেটা হচ্ছে যে সাজানো। এখানে মাঝখানে শিরোনাম দেওয়া, এখান থেকে এই ভাষাটুকু লেখা, তারপরে যা যা ঘটনা হয়েছিল তুমি এক এক করে লিখতে শুরু করো। এরকম সিস্টেমে তুমি যদি না সাজাও তাহলে কিন্তু তোমার উত্তর যথাযথ হবে না। আর এখানে এটি সাজানোর জন্যই এক্সট্রা কিন্তু 2 নম্বর রয়েছে। তো অবশ্যই এটি খুব সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে ভাষাগুলো এক এক করে লিখতে হবে। কেমন লাগলো বলো প্রতিবেদন রচনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তুমি যদি হাই মাদ্রাসাতে 10ম শ্রেণীতে হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করো। এই প্রতিবেদন রচনা মূলত আমার র্যাঙ্কার বইয়ের সাজেশন থেকেই উক্ত প্রশ্নটা নেওয়া হয়েছে। তো তোমরা আরও ভালোভাবে দেখে নিও বইটা সংগ্রহ করে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণে প্রত্যেকে ভালো থাকো, নিজের পড়াশোনা জোর কদম চালিয়ে যাও।